আমার দোনো পাশে ফিক্স হয়ে গেছে ডিমোনালি। ডাক্তার বলছে এগুলো আগে ভালো করতে হবে, তোমাকে আমি ওষুধ দিতেছি। অনেক ডাক্তার বলছে আমি ডাক্তার পর্যন্ত দেখাইছিলাম, অনেক ডাক্তার দেখাইছিলাম, ওনারা বলছে অপারেশন অপারেশন। জাস্ট আমি হোমিও ডাক্তারের চিকিৎসা নিচ্ছিলাম আর কি। যখন জানতে পারলেন আপনি মা হচ্ছেন তখন আপনার অনুভূতিটা জানতে চাই। আমার অনুভূতি আমি কি বলবো, আমি নিজে বিশ্বাস করতে পারবো যে এই আমার 7 বছরের সাধনা এটা। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলতেছেন? নারী স্পন্দন থেকে কবিতা বলছি। জি বলেন আপু। আমাদের তথ্য মতে আপনি জানিয়েছিলেন আপনার চকলেট সিস্টের সমস্যা ছিল এবং আমাদের জি ওষুধ সেবনের মাধ্যমে আপনার সমস্যার সমাধান হয়েছে। জি। আমরা আপনার গর্ভধারণের এই পুরো জার্নিটা জানতে চাই। জানি বলতে আমি পাঁচটা মানে আগে থেকে আমার মানে বাবু নষ্ট হওয়ার পর থেকে আমার বাচ্চাটা নষ্ট, আমার বর আসছিল। তো আমার তখন হরমোনের সমস্যা ছিল, তখন ওষুধ খাই আমি ভালো হয়েছে। ভালো হওয়ার পর আমার বর আসছিল 3 বছর ধরে, 8,000 বাচ্চা হয়েছিল। হওয়ার পরে মানে টিউব না সিস্টের কারণে ওটা টিউবের ভিতরে ঢুকে গেছে। 1,000 ওটা ওষুধ খাই আমরা। ডাক্তার বলছে কি আমারে বা বাচ্চারা যে কোনো একজনের বাঁচাতে হবে, মানে ফার্স্টে 2 মাসের ভিতরে। তো ওষুধের মাধ্যমে 1,000 ওটা ঠিক হয়েছে। এরপর আমার বর আসে না, 3 বছর পর আসছে, ওষুধ খেয়েছিলাম। মানে তখন ডাক্তার বলছে আমার সমস্যা ছিল যে ওটা আস্তে আস্তে এটা কমে গেছে, তখন আমার বরে আসছে। তো 1,000 আসছে। আমি 1 বছর যাবত চিকিৎসা নিই নাই, আমি জানি না এটা যে বেড়ে গেছে। শুনতে পাচ্ছেন? জি বলেন। তো আমার এই বর আসছিল তখন আমি মানে আমার তখন সমস্যা ছিল না। ডাক্তার বলছে কি আমার বর আসলে তখন ডাক্তার কাছে যাইতাম, আলতা করতাম, এগুলো আমার সমস্যা ছিল না। এমনি তো আমার পিরিয়ডের সময় আমার বর থাকাকালীন বা না থাকাকালীন আমার পেট ব্যথা হয়েছে। এবার অতিরিক্ত আমার বর আসে পর পিরিয়ডের সময় অতিরিক্ত ব্যথা করতেছে। কি কারণে? তারপর আমি ডাক্তার কাছে যাইনি, ও বলছিল যাওয়ার জন্য। আমি বলি আমার তো সমস্যা নাই, আমি কেন যাবো? তো আচ্ছা ডাক্তার কাছে যাওয়ার পরে এই সমস্যা দেখে আবার আমার দোনো পাশে ফিক্স হয়ে গেছে ডিমোনালি। ডাক্তার বলছে এগুলো আগে ভালো করতে হবে, তোমাকে আমি ওষুধ দিতেছি। অনেক ডাক্তার বলছে আমি ডাক্তার পর্যন্ত দেখাইছিলাম, অনেক ডাক্তার দেখাইছিলাম, ওনারা বলছে অপারেশন অপারেশন। তো জাস্ট আমি হোমিও ডাক্তারের চিকিৎসা নিচ্ছিলাম আর কি। আমাদের ওষুধটি খাওয়ার সময় কি কোনো শারীরিক সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছিল আপনার? না না, মানে পার্শ্ব প্রতিক্রিয়া বলতে একটু ব্যথা করতো অন্যরকম আর কি। ফার্স্ট টাইম আমি যখন আমার পিরিয়ডের 3 দিন আপনাদের ওষুধটা আমি নিচ্ছিলাম, তো তখন ওনাদের সাথে যোগাযোগ করছিলাম। ওনারা আমাদের বলছে কি এখন খেতে পারবো না, পরে খেতে হবে। বুঝছেন আপনি? জি। আহ, যখন জানতে পারলেন বলেন। যখন জানতে পারলেন আপনি মা হচ্ছেন তখন আপনার অনুভূতিটা জানতে চাই। আমার অনুভূতি আমি কি বলবো, আমি নিজে বিশ্বাস করতে পারবো যে এই আমার 7 বছরের সাধনা এটা। ফার্স্টে বাবার 2 বছরের বাচ্চা 30 তারিখ হয়ে গেছে, 2 বছর। তারপর আমার পর আছে না যা আছে, আমি নিজে কি বলবো, আমি ভাষা বুঝতে পারতেছি না আপনাদেরকে। আচ্ছা আপু, আপনার কি মনে হয় আপনার মতো এই সমস্যা নিয়ে যারা ভুগছেন তাদের কি আমাদের এই ওষুধটা একবার হলেও ট্রাই করা উচিত? আমার মনে হয় এটা উচিত। আমি 100% আমি এই ওষুধটা খাওয়ার কারণে আমার মনে হয় আমি সাকসেসফুল। ঠিক আছে আপু, আপনার জানেন আমি কি বলবো, আমি নিজের বাচ্চা হারাই ফেলছি, আমার মুখ দিলে এখন কথা বাইরে হইতেছে না। আমরা বুঝতে পারতেছি আপনার ফিলিংসটা। আপনার অনাগত বাচ্চার জন্য এবং আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো, শুভকামনা রইলো। জানেন আপু, আচ্ছা একটা কথা বলবো, আমাদের বা কোনো সাহায্য দিতে পারবেন আপনি? মানে এখন কি করব, কি খাওয়া দাওয়া জি, করবো, কি পরবর্তী নিয়ম নির্দেশনা গুলা? আপনাকে হচ্ছে আমাদের পেজে দেওয়া হবে, আপনি ফলো করবেন। মানে আপনার আমার মনে হয় 100% আপনাদের ওষুধের মাধ্যমে আমার এটা হয়েছে, আমার ধারণা ওইটি। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আপনি সাবধানে থাকবেন। আর আপনাকে পরবর্তী মানে ইনবক্সে কি কি গাইডলাইন আরো ফলো করতে হবে সেটা দেওয়া হবে। আচ্ছা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর কোনো কিছু?
না ঠিক আছে আপু, সাবধানে থাকবেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম।